সকাল 7টা বাজছে আর এই যে 7টার সময় থেকে আজকে শনিবার 7টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো একটুখানি বাইরেটা যাই, গিয়ে তোমাদেরকে দেখে। তো দেখো বন্ধুরা, এই যে রিয়া এখানে কলসিতে জল ভরছে। এই যে তো এই যে দিদি জল নিচ্ছে আর আমি উঠোনটা ঝাড় দিলাম আর রিয়া কলসিতে জল ভরছে তোমরা দেখলে। এবার এই যে দুধ দোয়ানো হবে, তারপর এই যে গরুগুলো ছেড়ে দেবে। তো চলো একটু পরে আবার এই ছোটো মোটো বালতিটার মধ্যে গরু বালতি দুধ দোয়াবে। তো এই যে বালতিটা ধুয়ে এখানে রাখা হবে। ভাতের জল বসানো হয়েছে। এই যে তো চলো বন্ধুরা, ভাতের জলটা গরম হোক, ততক্ষণে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, দেখি কি করছে ওরা। আর এই যে দেখো মাছটা কি লাফাচ্ছিল, এই যে শিঙ্গি মাগুর জিয়ল মাছ বলে যাকে। তো এই যে দিদি মাছ কাটবে আর এই যে তো বাইরে থেকে চলে আসলাম, এসে এই যে চালটা ধুয়ে নিচ্ছি। ভাতের জল গরম হয়ে গেছে, এবার চালটা ধুয়ে দিয়ে দেব। আর এই যে বাঁশের ঝুড়ির মধ্যে আর কি আমি চালটা ধুয়ে নেব। আর তোমরা কারা কারা বাঁশের ঝুড়ির মধ্যে চাল সবজি ধোও বা এটা প্রথম দেখলে নাকি আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে চালটা আমি ধুয়ে নিচ্ছি ভালো মতো করে, 2-3 বার করে জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। এবার চালটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে তো কমপ্লিট ডান। তো এবার চালটা দিয়ে দিচ্ছি। আর তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটাও হয়ে গেছে। তো এবার এই যে ভাতটা ফুটে গেছে চালটা, এবার জাস্ট মারটা ঝরিয়ে নিলেই, তারপর একটুখানি চুলার উপরে রেখে দিলেই কমপ্লিট হয়ে যাবে ভাতটা। তো চলো এবার বাইরে যাই, গিয়ে দেখি এই যে দিদির মাছ কাটা কত দূর হলো। তো চলো দেখি, এই যে মাগুর মাছগুলো হয় না, এই মাছের আর কি পিঠের মধ্যে থেকে একটা শিরা মতন এই যে কাটি দিয়ে দিদি বের করছে। তো ওগুলো নাকি বের করতে হয়। তো চলো আবার ঘরে চলে আসলাম। এই যে ভাত আমার হয়ে গেছে, এই যে দেখো এই যে গরম গরম ভাত। তো ভাত রান্না কমপ্লিট, এবার দিদি আর কি তরকারি রান্না করবে। তো আর এই যে দুধ দোয়ানোর পর এই যে রাখা হয়েছিল দুধের বালতি, তো এটা আমি এবার ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আর এই যে দেখো এখানে আমি সবজি বের করে রেখেছি, ফুলকপি আলু আর কাটবো। আর এই যে দিদি নুন হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে এবার ভাজা বসিয়ে দিল। তো মাছ টাছ ধোয়া কমপ্লিট, এই যে ভাজাও করে নিচ্ছে। আর এই যে দেখো অনেকগুলো মাছ ছিল, তো মাছগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে সবজিগুলো দিদিকে কেটে দিই। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর এই যে দিদি বসে আছে, আমি সবজি নিয়ে বসে পড়েছি। তো এই যে ফুলকপি হলুদ ফুলকপিগুলো হয় ওইগুলো, তো ফুলকপি আলু কেটে দেবো আর কি। আর এই যে দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে ফুলকপি আলু। তো আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো দিদি এই যে সবজিটা আর কি দিদি বসিয়েছিল, বসিয়ে বাইরে গেলে একটুখানি আমি নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে আর কি সবজিগুলো ভেজে নিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দেব। তো তারপর দিদি এসে আর কি দেখবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে। তো সবজিগুলো ভেজে নেই। আর এই যে দেখো দিদি মাছগুলো ভেজে আর কি ওই বাটিতে তুলে রেখেছে। তো চলো তরকারিটা, তো এই যে তরকারি ঝোল ফুটছে আর দিদি একটু বাইরে কাজ করতে গেল। দিদি তরকারিটা বসিয়েছিল আর আমি একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে এই যে জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এই যে এবার দিদি এসে মাছটা দিয়ে দিল। তো এই যে রান্না হচ্ছে। আর এই যে দেখো এগুলো একটুখানি কেটে নিলাম, খরগোশকে দেবো। তো চলো
তো এই যে দেখো বন্ধুরা, এই যে কিউট কিউট দুটো খরগোশ, কি সুন্দর না। আর এদের না চোখগুলো দেখতে খুব ভালো লাগে, একদম পিঙ্ক কালার, পুরো পিঙ্ক কালারের চোখ দুটো, আর এত কিউট লাগে না দেখতে। তো এই যে দেখো আমি সবজিগুলো দিলাম, আর এই যে কি সুন্দর করে খাচ্ছে টুকটুক করে। তো এই যে দুটোই খাচ্ছে, আর দুটোই খুবই সুন্দর আর খুবই ভালো লাগে। এই যে দুটোই খুবই সুন্দর, দুটোই গোলুমলু টাইপের, খুবই ভালো লাগে এদেরকে আমার। আর এই যে খুব সুন্দর দেখতে। তো এই যে দেখো বন্ধুরা, দিদি এই যে তরকারিগুলো ফুটে উঠেছে আর কি, ঝুল ফুটে উঠেছে। আর এবার দিদি এসে সমস্ত মাছ আর কি ভেজে যে রেখেছিল মাছগুলো, সমস্ত মাছ দিয়ে দিল এই যে তরকারি। তো এই যে দেখো ফাইনাল তরকারিটা হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। এই যে ফুলকপি আলু দিয়ে জিওল মাছের ঝোল। তো তরকারিটা না, আমি যেহেতু পরে ভিডিও এডিট করছি আর কি, ভয়েস ওভার দিচ্ছি, তরকারিটা খুব ভালো হয়েছিল আর কি। আর এই যে রান্না বান্না, আর প্রায় এখন 9:30 মতো বাজছে সকাল। তো রান্না বান্না ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছিল, আরও কি জানি হয়েছিল, তো ওইগুলো আমি সমস্ত কিছু আর কি ভিডিও করিনি। এইদিকে গড়গুলো অগুচালো ছিল, তো এই যে গড়টর গুছি। আর এই যে দিদির দুটো মেয়ে ফুল তুলছে আর কি, পুজো দেওয়া হবে তার জন্য। আর ফুল তুলছিল, আর আমি ভয়েস ওভার দিচ্ছি। ওই সময় আর কি বক্স বাজাচ্ছিল, গান বাজাচ্ছিল বক্সে, তো তার জন্য আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে। আর রান্না বান্না করছে, আমি এই যে একটা তরকারি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দিদি রান্না বান্না করছে, আমি বাইরে চলে এসেছি। এই যে দেখো অনেক কটা ফুল তুললো, আর এই যে আরো ফুল তুলছে। তো আমি বললাম আর কি সাজিটা দেখা একবার, এই যে তো এই যে অনেক কটা ফুল হয়েছে, আরো ফুল তুলছে ও। তো ওরা ফুল তুলছিল আর কি, আর বক্সে গান বাজাচ্ছিল, আর খুবই সুন্দর একটা গান। এখন আমি তোমাদের বলতে পারছি না, কারণ কপিরাইট দিয়ে দেবে না হয়তো। আর তো গানটা শুনে শুনে আর কি আমি ভিডিও করছিলাম, আর ওরাই গান বাজাচ্ছিল, তো আমি আর বলিনি যে গান বন্ধ করতো। যাই হোক, ও বাইরে আর কি ফুল তুলছিল। আর তোমাদের কি বলবো বন্ধুরা, আমি চারিদিকে শুধু ঘুরে দেখছি। গ্রামে না এত ভালো লাগে, চারিদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর আর কি গ্রাম, তোমাদের কি বলবো। আর এই যে ঘরে বিছানাপত্র সমস্ত তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো কুল গাছ আর কি, আমরা বড়ই বলে থাকি, অনেকে কুল বলে। তো এই যে বানরে একদম অশোক বাটিকা, তোমাদের কি বলবো, উজাড় করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। সমস্ত আর কি কুলগুলো একটু একটু খেয়েছে, খেয়ে ফেলে দিয়েছে, একটু খেয়েছে খেয়ে ফেলে দিয়েছে এরকম। তো যাই হোক, একটু মজা করলাম তোমাদের সঙ্গে। তো চলো, এই যে দিদি এবার দুধ আর কি গরম বসাবে, এই যে দুধগুলো ছেঁকে নিচ্ছে, তো ছাঁকনি দিয়ে তারপর দুধ গরম বসাবে। আর আমি ভাবছি কিছু একটা খাবার আর কি করব, করে খাবো। তো সকালবেলা আজকে আর ভাত খাইনি, ভালো লাগছে না। তো সকালে তো অনেক আগে চাটা খাওয়া হয়েছে, আর এবার 9:30 10টা বেজে গেছে, এবার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, তো এই যে এখানে পেঁয়াজ আলু কেটে নিয়েছে, এই যে ম্যাগি, একটা ডিম, আর এই পাশে এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, এবার তেল গরম হয়ে গেছে। তো এগুলো এবার তো একটু একটু করে সবজিগুলো ভেজে নেব, তেল দিয়েছি। আর এই যে একটু বাঁধাকপিও কেটে রেখেছি। তো এই যে আলু আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপর ডিমটা এরকম করে দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে দিলাম, সমস্ত কিছু ভেজে নিয়ে এই যে ম্যাগি দিয়ে দিয়েছি। তো ফাইনাল এই যে ম্যাগি ডান হয়ে গেছে, কমপ্লিট। এবার ম্যাগি খেয়ে নেব আমরা সবাই মিলে। আর এই যে আমি বারান্দায় বসে ম্যাগি খাচ্ছি, দিদিও খাচ্ছে, ওর মেয়েও সবাই। আর এই যে রিয়া ঠাকুর পুজো আর কি দিল, তো আমি রান্না করে বারান্দা থেকেই দেখাচ্ছি, কারণ এত রোদ, তার জন্য অন্ধকার লাগছিল। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখো এত বানর এদিকে না, দিদির বাড়ির ওদিকে, এই যে বানরগুলো ধানের ফেলেছে আর কি, ওইগুলো থেকে ধান কুড়িয়ে খাচ্ছিল। আর এই যে দুপুরবেলা আমরা ভাত টাত খেয়ে নিলাম সবাই। আর এই যে ও আমার একটা বঞ্জি হয়তো, এই যে আবার বিকেলবেলা মাছ, আবার মাছ চলে এসেছে। আর এই যে দিদিও বসে পড়েছে মাছ কাটতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কি বিকেলবেলা করে মাছ আনা হয়েছিল, তো এই যে দিদি বসে বসে মাছ কাটছিল। আর আমি এই যে বিকেলবেলা আর কি সন্ধ্যা হবে হবে এমন একটা সময়, তো এই যে আমি ঘরে চলে এসেছি। আর ঘরটা না একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এই যে আমি আর দিয়া শুয়ে আছি। তো আমি ও কি কি বলছিল, তো ওইটা আমি আর দেইনি আর কি, ও কি সব বলছিল। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই মনে হচ্ছে শেষ করে দেবো। তো চলো বাইরে একবার যাই। তো এই যে দেখো বন্ধুরা, অনেক কটা মাছ। তো এগুলোকে কি বলে, কি মাছ বলে তোমরা কমেন্ট করে জানিও, দেখি তোমরা কারা কারা চেনো নাকি। তো যাই হোক, এবার দিদি মাছ টাছ কাটবে, আবার রাত্রে রান্না বান্না হবে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এই যে লাইট দেখানো হচ্ছে ওকে মাছ কাটতে। চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, ভালো যদি লাগে কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।